अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्लाहु अकबर। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह। अशहदु अल्ला अशहदु अन्ना मुहम्मदर रसूलुल्लाह। अशहदु अन्ना मुहम्मदर حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. ما بعد، قال الله سبحانه وتعالى في تنزيل الحميد: كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وادخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. أيها الأفاضل، موضوع خطبتي اليوم حول هذه الآية بإذن الله سبحانه وتعالى. সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান ইকরাম, আমি কোরআন কারীম থেকে যে আয়াতটি আপনাদের সামনে পাঠ করেছি, এটি হচ্ছে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত। এই আয়াতকে কেন্দ্র করে আজকের খুতবা প্রদানের ইচ্ছা পোষণ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আয়াতের যে মূল অংশ এবং শুরুর অংশ সেটা আপনাদের প্রায় সকলেরই জানা আছে। সেটা হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সে মানুষ হোক, জিন হোক, পাখি, পশু অথবা বৃক্ষলতা, যার মধ্যে প্রাণ আছে, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো মৃত্যু সম্পর্কে আজকে আলোচনা, কারণ আপনারা জানেন প্রতিদিন মৃত্যু এক অবধারিত সত্য, যা থেকে মুক্তি পাওয়ার বা বাঁচার কোনো উপায় নেই। এ সম্পর্কে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে বিভিন্ন স্থানে আমাদেরকে বুঝিয়েছেন, জানিয়েছেন, উপদেশ দিয়েছেন। আমি তার কিঞ্চিত এখানে আলোচনার প্রয়াস পাব। এই মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না, সবাইকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। তাই এই আয়াতের শুরুতে আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। এবং প্রসঙ্গতি মৃত্যু সম্পর্কে এখানে আগেও আমরা আলোচনা করেছি এবং আপনারা অনেকেই জানেন, কিন্তু বারবার এই আলোচনা আমাদের শোনা উচিত, করা উচিত। এই জন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ইরশাদ করেছেন,
আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, তোমরা এই স্বাদ ভগ্নকারী অর্থাৎ হাযিমুল লাযযাত মানে মৃত্যু, এই মৃত্যুর জিকির বেশি বেশি করো। কারণ কি? যাতে করে আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে পারি, মৃত্যুর পরবর্তী জীবন যাতে আমাদের সুন্দর হয়, আমরা যেন জান্নাত লাভ করতে পারি, জাহান্নাম থেকে আমরা যেন বাঁচতে পারি। এবং এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে মৃত্যুর কথা বহু জায়গায় বলেছেন। তার মধ্যে একটি হচ্ছে আমি যেটি পাঠ করেছি, এখানে আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবং আল্লাহ এরপরে বলছেন ওয়াইন্দামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আর তোমাদেরকে কিয়ামতের দিন প্রত্যেককেই যার যার প্রাপ্তি পুরস্কার বিনিময় প্রদান করা হবে। এই আজর বা মানে এর বিভিন্ন অর্থ হয়, তা পুরস্কার প্রাপ্তি অথবা আপনি যা প্রাপ্য, আপনি যা আমল করছেন তার বদলা বিনিময় এসব আপনাকে দেওয়া হবে পরিপূর্ণভাবে, কম বেশি করা হবে না, বরং আল্লাহ মোমেনদেরকে বেশি করে দিবেন, কিন্তু কাউকে কম দিবেন না। এরপর আল্লাহ বলছেন ফামান যুহযিয়া আনিন নার, ওই পুরস্কার পাওয়ার পর দেখেন না সবাই তো পরীক্ষা দেয়, কিন্তু পরীক্ষাতে সবাই কি পাশ করে? কেউ অতি ভালো মাত্রায় পাশ করে, আমরা যাদেরকে বলি গোল্ডেন প্লাস, এ প্লাস ইত্যাদি, কেউ শুধু পাশ করে, আবার অনেকে ফেলও করে, নাম্বার কিন্তু পায়, কিন্তু এমন নাম্বার পায় যে নাম্বার তাকে উত্তীর্ণ করে না, পাশ করে না। তো ঠিক দুনিয়াতে অনেকেরই এরকম আমল থাকবে, কিন্তু অনেক আমল সে নিয়েও দেখা যাবে যে সে পাশ করতে পারবে না। তাই সেদিন কে সফল হবে? আল্লাহ বলছেন ফামান যুহযিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে জাহান্নাম থেকে পরিত্রাণ লাভ করলো, মুক্তি পেল, আর যাকে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হলো, প্রবেশ করে দেওয়া হলো, ফাকাদ ফাজ, সেই হচ্ছে সফল। এরপর আছে ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন আপনি যত সম্পদ, যত দালান করে চাকচিক্য দেখেন না কেন, এটা ধোঁকা প্রবঞ্চনা। কোরআন আল্লাহ বহু জায়গায় বলছেন এটা পরীক্ষার জন্য আমি তৈরি করেছি। তাহলে পরে সত্যিকার অর্থে আল্লাহ যেমন বলছেন আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আবার আমাদের পুরস্কার দেওয়া হবে। এই পুরস্কারের পরে দুটো অবস্থা হবে, কেউ উত্তীর্ণ হবেন, কেউ মানে ব্যর্থ হবেন। তাহলে আমরা কি চাই ব্যর্থ হতে? যদি না চাই তাহলে উত্তীর্ণ হওয়ার জন্য যা যা করা দরকার তা আমাদেরকে করতে হবে। এই মৃত্যু থেকে পালাবার কি কোনো সুযোগ আছে? আল্লাহ আরো অন্য জায়গায় সেম কথা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। এটা আমি যেমন 185 বলছি আল ইমরানের, সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক আত্মাকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। অনাবলুয়াকুম বিশাররি ওয়াল খাইরে ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন, আমি তোমাদেরকে ভালো মন্দ দিয়ে পরীক্ষা করব এবং তোমরা আমার কাছে ফিরে আসবে। আল্লাহ আরো বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন, আনকাবুতের 57 নম্বর আয়াত, যে প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমরা আমার নিকটে ফিরে আসবে। তাহলে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এমনকি মৃত্যু থেকে কি কোনো সুযোগ আছে পালাবার? কোনো পালাবার সুযোগ নাই। তাও আল্লাহ স্পষ্ট করে কোরআনে বলছেন কুল লাইয়ানফাআকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউতি আবিল কতল, সূরা আহজাবের 16 নম্বর আয়াত, যে তোমরা যদি মৃত্যু থেকে পলায়ন করতে চাও তাহলে এই পলায়ন মৃত্যু অথবা হত্যা থেকে তোমাদের কোনো সুযোগ আসবে না, কোনো উপকারে আসবে না। আল্লাহ আরো বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাবেই, যদি সুকঠিন দুর্গে পলায়ন করো। সুউচ্চ বা সুকঠিন দুর্গ যেখানে কেউ আপনাকে স্পর্শ করতে পারবে না, এমন জায়গায় পলায়ন করেন, আকাশ মহাকাশেও যদি চলে যান, ঠিক সময় মৃত্যু আপনার কাছে যাবে। আল্লাহ বলছেন যা তুমি মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না, মৃত্যু তোমাদেরকে পাবেই। আল্লাহ আরো বলছেন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু যার যখন আসবে সেখান থেকে এক পা আগাইতেও পারবে না, এক পা পিছানো সম্ভব হবে না। আমরা এই কুয়েতে বিগত কয়েক বছর জীবনে বেশ কিছু মৃত্যুর সংবাদ শুনেছি। এর মধ্যে কিছু মৃত্যু এমন আছে যে শুনেছি কোনো লোক অনেক বছর পর দেশে যাবে, লাগেজ টাগেজ রেডি করে ঘরের বাইরে করেছে, ঘর থেকে বেরিয়েছে দেশের উদ্দেশ্যে, এক পা ঘরে আছে আরেক পা দরজার বাইরে আছে, এই অবস্থায় পড়ে মারা গেছেন। জানি না আপনারা কেউ এমন সংবাদ শুনেছেন কিনা। এমনটি অনেকবার শুনেছি এয়ারপোর্টে গেছেন, এয়ারপোর্টে গিয়ে লাগেজ বুকিং করা হয়ে গেছে, আমাদের দেশের লোকের কথা শুনেছি, ফ্যামিলি সহ লাগেজ বুকিং এর পর প্লেনে চড়ার আগে তার মৃত্যু হয়েছে।
তার লাগেজ এবং ফ্যামিলি চলে গেছে দেশে, তার লাশ রয়ে গেছে, পরবর্তীতে তার লাশ পাঠানো হয়েছে বা দাফন করা হয়েছে। তাহলে পরে এই যে বিভিন্ন রকম মৃত্যু, এতে প্রমাণ হয় যার যেখানে মৃত্যু আছে সেখানেই মৃত্যু হবে, যেটা আল্লাহ বলছেন ফাইদা যা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, এক কদম আগাইতে পারবে না আর এক কদম পিছাইতেও পারবে না। এমনকি যদি কেউ শেষ ওসিয়ত করতে চায়, মৃত্যু ঘনিয়ে আসছে, এখনই মারা যাচ্ছি, একটু কিছু বলে যায় আমার স্ত্রীকে, সন্তানকে, বন্ধুকে, সেটাও সুযোগ হবে না। ইয়াসিন সূরা 50 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফালা ইস্তাতিউনা তাওসিয়াতা ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, মৃত্যু যখন সময় হয়ে যাবে, এক্ষুনি মারা যাবে, তখন সে আর কোনো ওসিয়ত করতে পারবে না এবং মৃত্যুর স্থান থেকে তার পরিবারের কাছে আর ফিরেও যেতে পারবে না। এবং এর জ্বলন্ত অনেকগুলো উদাহরণ আমরা সবসময় দেখেছি। আর বিশেষ করে আমাদের দেশে আপনারা জানেন, আমি বিষয় প্রসঙ্গ উঠাতে চাই না, শুধু মৃত্যু যথাস্থানে আসবে তার একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি। যে আপনারা জানেন গত কয়েকদিনের মধ্যে আমাদের দেশে যে রাজনৈতিক বিপর্যয়ের কারণে অনেকগুলো তাজা প্রাণ ঝরে গেছে। এদের মধ্যে সবাই কি বৃদ্ধ ছিল? অধিকাংশ তরুণ এবং যুবক। কেউ কি জানতো যেখানে সে মারা গেছে সেখানে মারা যাবে? যদি জানতো তাহলে কি যেত? যতই আন্দোলনকারী হোক, নিশ্চিত যদি থাকতো, আমার মনে হয় না। নিশ্চিত হলে সম্ভাবনা তো ছিলই, বুলেট হচ্ছে, আঘাত হচ্ছে, সম্ভাবনা থাকে, কিন্তু নিশ্চিত ছিল না। তো এই জন্যই মানুষ শুধু বৃদ্ধ বয়সে মারা যায় না, মানুষ যুবক বয়সে মারা যেতে পারে। এবং যার যেখানে মৃত্যু আছে সেখানেই মৃত্যু হবে, মৃত্যু থেকে পালাবার কোনো সুযোগ নাই। এবং এই জন্য আমরা যদি কবির ভাষায় দেখি তাহলে দেখব কবি বলছেন ওয়াকাম মিন সাকিমিন আশা মিনাদ দাহরে আশাহীনাম মিনাদ দাহরে ওয়াকাম মিন ফাতা আমসা ওয়া আসবাহা যাহিকান ওয়া আকফানুহু ফিল গায়বি তুনসাজু। কবি বলছেন যে কত অসুস্থ লোক যুগের পর যুগ বিছানায় শুয়ে আছে, মুমূর্ষ ব্যক্তি মারা যাচ্ছে না, কারণ কি তার মৃত্যুর সময় এখনো আসেনি। অনেক লোক আমি এমন দেখেছি যে একজন মানুষকে বিছানায় এসে বেহুশ অবস্থায় ছিল 10 বছরের বেশি, এক নাক দিয়ে অক্সিজেন চলছে, আরেক নাক দিয়ে তার লিকুইড খাদ্য দেওয়া হয়েছে। এই অবস্থায় তাকে শহর থেকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু 10-12 বছর পর যখন মৃত্যু আসছে তখন তার মৃত্যু হয়েছে। তার মানে লক্ষ্য করেন কোনো জ্ঞান নাই, কিন্তু এই অবস্থায় তিনি বেঁচে ছিলেন। আবার আমরা দেখলাম কি অনেকগুলো তাজা প্রাণ যুবক ছাত্র এরা রাস্তায় রাজপথে ঢলে পড়লো। কারণ কি যখন যার মৃত্যু আসবে, যেখানে মৃত্যু সেখানে মৃত্যু করতে হবে। এই জন্য কবি বলছেন যে অনেক মুমূর্ষ ব্যক্তি তারা দেখা যাচ্ছে যুগের পর যুগ বেঁচে আছেন। ওয়াকাম মিন ফাতা আমসা ওয়াসবাহা ওয়াহিকান, অনেক যুবক সে সকালে করেছে হাসতে হাসতে বা বিকাল করেছে, তারপরে বলছেন ওয়াকফানহু ফিল গায়বি তুনসাজু, অথচ এদিকে সে হাসছে, এদিকে খেলছে, এদিকে প্রতিবাদ করছে, অন্যদিকে তার কাফল বোনা আছে অথবা বাজারে বিক্রি হচ্ছে। কারণ যে তার কাছে বিক্রি করবে সে পাইকারি কিনে নিয়ে আসছে তার দোকানে। তাহলে আমরা জানি না আমাদের কি অবস্থা, কখন যে আমরা মৃত্যুর কোলে ঢলে পড়ব। তাহলে এই মৃত্যু থেকে আমাদের কারো বাঁচার শক্তি নাই। এই জন্য মৃত্যুর পূর্বে আমাদেরকে প্রস্তুতি নেওয়া উচিত, যাতে আমাদের যে বদলা যেদিন দেওয়া হয় সেদিন যেন আমরা জান্নাত পাই, জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারি। এবং গত কয়েকদিন আগে আমরাও তো ওয়াজ শুনি, আমাদের অফিসের যিনি প্রধান তিনি নামাজ জোহরের পর কিছু আলোচনা করছিলেন মৃত্যু সম্পর্কে। ওখান থেকে কিছু জিনিস আমাকে খুব ভালো লেগেছে, সেটা আমি আপনাদের সামনে উদ্ধৃত করতে চাই। তিনি বলছেন এই মৃত্যু সম্পর্কে বলতে গিয়ে যে মৃত্যুর সময় আমাদের অনেকেরই এসে গেছে এবং আমরা হয়তো উপলব্ধি করছি না। তো মৃত্যুর সময় বুঝার জন্য যে আমার যে মৃত্যুর সময় হচ্ছে এটা কিভাবে বুঝবো, তিনি কতগুলো কারণ উল্লেখ করেছেন। আমি এই কারণগুলো খুবই সংক্ষেপে আপনাদের সামনে পেশ করতে চাই। একটি কারণ তিনি বলছেন যে আমার সমসাময়িক লোকের মৃত্যু হবে। আমার সমসাময়িক লোক, আমার বয়সের লোক যখন মারা যাবে তখন বুঝতে হবে আমারও মৃত্যুর সময় হয়েছে। আপনাদের কেউ কেউ আছেন যার সমসাময়িক লোক মারা যায় নাই? চিনেন না কাউকে যে আপনার সমবয়সী বা আপনার ছোট মারা গেছে? তাহলে যদি আপনার ছোট মারা গিয়ে থাকে তাহলে বুঝতে হবে যে আপনি যখন বড় আপনারও মৃত্যুর সময় হয়ে গেছে, আমি যখন বড় আমারও মৃত্যুর সময় গেছে। পরিষ্কার না? মায়ের পেট থেকে মানুষ মারা যায় বৃদ্ধ হওয়া পর্যন্ত। তাই এটা হচ্ছে আমি যখন দেখবো আমার সমসাময়িক লোক মারা যাচ্ছে তখন বুঝতে হবে যে আমারও মৃত্যুর সময় কি হয়ে গেছে, এখন মৃত্যুর ফরমান জারি, যে কোনো সময় মৃত্যু হতে পারে। তারপরে তিনি বলছেন যে আরেকটি বিষয় হচ্ছে যে আমরা দেখব আমাদের
চুল দাড়ি সাদা হয়েছে অনেকের। এখানে অনেকে আছি আমরা যে কারো একটা দুইটা সাদা হয়েছে, কারো একটু বেশি হয়েছে, কারো কম হয়েছে। এটা একটা বয়স আমাদের হয়েছে, কারণ আগে তো ছোটবেলায় তো চুল দাড়ি সাধারণত সাদা হয় না। তো চুল দাড়ি পশম যদি সাদা হতে থাকে বুঝতে পারবেন আমার মৃত্যু কি ঘনিয়ে আসছে, এটা একটা মৃত্যুর লক্ষণ। তারপরে তিনি বলছেন যে এই শারীরিক দুর্বলতা, বিশেষ করে যাদের বয়স 45, 50, 55 বা 60 পেরিয়ে গেছে, তাদের দেখবেন আগের মতো শক্তি নাই, হাঁটুতে ব্যথা, গায়ে ব্যথা, মাঝে মাঝে অসুস্থতা। তাহলে এই শারীরিক দুর্বলতা এটা একটি হচ্ছে মৃত্যুর লক্ষণ। মানুষ মাত্রই সে তার তিনটা অবস্থা, একটা হচ্ছে মানে একভাবে দুই অবস্থা বলতে পারি, দুর্বলতা আর সবলতা। প্রথম দুর্বলতা, মাঝখানে সবলতা, আবার শেষে দুর্বলতা। এবং এটা আল্লাহ কোরআনে আমাদেরকে উল্লেখ করে দিয়েছেন। সূরা রুমের 54 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দাফিন সুম্মা জাআলা মিন বা'দি দাফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতান দাফান ওয়া শাইবা। আল্লাহ বলছেন, আল্লাহ তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল করে। ছোট বাচ্চা নড়তে পারে, খাইতে পারে, কিছুই করতে পারে না, নিজের কাজটা করতে পারে না। এরপরে এই বাচ্চা একবার অনেক দেশ পরিচালনা করতে পারে, সেনাবাহিনী পরিচালনা করতে পারে, অনেক কিছু সৃষ্টি করতে পারে, অনেক কিছু ধ্বংস করতে পারে, মানে শক্তিশালী করেন যৌবনকে। আবার বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই যৌবনের পরে, শক্তির পরে আবার তিনি কি করেন, ওয়াজআলা মিন বাদি কুওয়াতিন দাফান ওয়া শাইবা, এই শক্তির পরে আবার দুর্বল এবং বার্ধক্যে পরিণত করেন। বৃদ্ধ মানুষ কি হয়, সোজা হয়ে দাঁড়াতে পারে না, নিজে নিজে চলতে পারে না, লাঠি নিতে হয়, অন্যের ভর করতে হয়, হুইল চেয়ারে চড়তে হয়। তাহলে এই যে প্রথম দুর্বলতা, মাঝখানে সবলতা, আবার দুর্বলতা। যে সবলতার পরে যখন দুর্বলতা শুরু হবে, তখন আপনাকে ভাবতে হবে যে আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসছে, কাছে এসছে। এরপরে বলছেন যে আরেকটা আলামত হচ্ছে এই যে বেশি বেশি ওষুধ খাওয়া। আপনি দেখবেন এমন 60-70 বছর বয়সের লোক পাবেন না যে রেগুলার 3-4টা ওষুধ না খায়, 3 বেলা 2-3টা ওষুধ না খায়। এর মধ্যে আমিও একজন, রেগুলার কয়েকটা লাগে। আগে আমাকে 10-20 বছর আগে একটা ট্যাবলেটও লাগেনি, বছরের পর বছর। কিন্তু এখন ডেলি সকালে লাগে, দুপুরে লাগে, বিকালে লাগে। গত 1 বছর আগে থেকে কয়েকটা ট্যাবলেট বেড়ে গেছে। আমি আমার কথা বলছি, আমার তো দেখছেন দাড়িও সাদা হয়েছে। এটা অনেকগুলো আলামত। আমি যদি বলি যেগুলো বললাম সবগুলো আলামত এসে গেছে, তাও ভুল হবে না। দোয়া করবে আল্লাহ হাতে বরকত দান করেন এবং দ্বীনের খেদমতে তৌফিক দান করেন এবং আপনাদের সকলের জন্য। যাই হোক, আর সব শেষে যেটা বলবো সেটা হচ্ছে 60 বছর যদি বয়স হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে পরিপূর্ণ সময় আপনার এসে গেছে। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমারু উম্মতি বাইনা সিত্তিন ও 70। আমার উম্মত যারা অধিক বয়স পাবে তাদের বয়স হবে 60 থেকে 70। ও আকাল্লুহুম মিন মাইয়াজুজু যালিক, আর অল্প সংখ্যক লোক এই 60 বা 70 অতিক্রম করবে। সমাজে দেখেন 70 বছরের উপরে 80-90 বছর কয়টা লোক আছে? এবং 70-80 বছরের লোকদের জিজ্ঞেস করেন যে ওদের পরিচিত অধিকাংশ লোকই মারা গেছে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন। তাহলে কারো বয়স যদি 60 অথবা 70 হয়, বুঝবেন আমার বয়স 60 হলে বুঝবেন পূর্ণ হয়েছে, 70 হলে পরিপূর্ণ হয়েছে। এরপরে টোক লাভ। কাজে এই যে বিষয়গুলো আমি বললাম যে আমাদের যদি সমসাময়িক লোক মারা যায়, আমাদের যদি এমনিভাবে আমরা লক্ষ্য করি যে আমার বয়স হয়েছে অথবা চুল দাড়ি পেকেছে, আমার শরীর দুর্বল হয়েছে, অসুখ বিসুখ, ওষুধের কথা বলছি, অসুখ বিসুখ বেশি হয় অথবা 60-70 হয়, এগুলো সবই কি মৃত্যুর আলামত। আর এই মৃত্যু থেকে আমরা যদি প্রস্তুতি নেই কি করে, খুব সংক্ষেপে কথা, 1 নম্বর হচ্ছে তওবা ইস্তেগফার। কারণ আমি তওবা করি, আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ বলছে, কুল ইয়া ইবাদাল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। হে আমার বান্দা যারা সীমা লঙ্ঘন করেছো, তোমরা নিরাশ হও না, কারণ আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করবেন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহারি ওয়া আনা আগফিরু যুনুবা জামিআ। হে বান্দারা, হাদিসে কুদসি আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলেন, হে বান্দারা তোমরা দিন রাত অন্যায় করো, তোমরা পাপ করো, আর আমি তোমাদের সকল গুনাহ ক্ষমা করে থাকি। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা করে দেব। আরেকটা পয়েন্ট হচ্ছে, কেউ বান্দাদের যদি অধিকার নষ্ট করে থাকেন, অর্থ হোক, সম্পদ হোক, আঘাত দিয়ে হোক, তাহলে ওর কাছ থেকে ক্ষমা চাইতে হবে। কারণ বান্দার হোক আল্লাহ মাফ করবেন না। এটা কিয়ামতের দিন হয় আপনার সওয়াব তাকে দিয়ে দেওয়া হবে অথবা তার গুনাহ আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে।
কাজেই এই জানেন যদি কোনো বান্দার অধিকার হরণ করেছেন তাহলে সেটা থেকে আপনি বিরত থাকবেন এবং ফেরত দিবেন, আর বেশি করে ফরজ ইবাদত পালন করবেন এবং কাসরাতে নফল ইবাদত করবেন, এবং এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করবেন, পুণ্য দান করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে আমাদের দেশে রাজপথে যারা মৃত্যুবরণ করেছেন ইমানদার সকলের জন্য আমাদের দোয়া, আল্লাহ তাদেরকে ক্ষমা করুন। আমাদের দেশের উদ্ভূত পরিস্থিতিকে আল্লাহ রাব্বুল আলামিন শান্ত করে দিন, এবং আমাদের দেশে সহ সারা বিশ্বের মুসলিমকে শান্তি এবং প্রগতি এবং মুক্তি দান করুন। দুনিয়া এবং আখিরাতে সকলের কল্যাণ কামনা করছি। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বন্ধুরা আমার, আমরা মৃত্যুর কথা অনেক শুনেছি, অনেক জানি, আজও শুনলাম। আমরা যেন ভুলে না যাই, কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা কথা আছে যে ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরান ওয়া ইরতাহালাতিল আখিরা মুকবিলান, অর্থাৎ দুনিয়া পিছন দিকে যাচ্ছে আর আখিরাত সামনের দিকে আসছে। প্রতিদিন আমাদের সামনের দিকে আসছে না মৃত্যু, পরকাল, আখিরাত। তারপরে তিনি বলছেন যে দুনিয়া এবং আখিরাত উভয়ের সন্তান আছে, তোমরা আখিরাতের সন্তান হও। তারপরে বলছেন যে আলিয়াউমা আমালুল ওয়ালা হিসাব, আজকের দিনে আমল আছে, হিসাব নাই। ওয়া গাদান হিসাব ওয়ালা আমল, আগামীকাল কিন্তু হিসাব দিতে হবে, কোনো আমলের সুযোগ থাকবে না। কাজে এই কথা মাথায় রাখি, যেদিন আমরা সকালে ঘুম থেকে উঠবো বা যখনই শোয়া থেকে উঠবো, ঘুমকে আল্লাহ মৃত্যু বলেছেন কোরআনে। এই ঘুম থেকে উঠলে ভাবলেন নতুন জীবন লাভ করেছেন। এই সামনে আবার মৃত্যু আসার আগে যতটুকু সময় পাবেন, এই মৃত্যু ঘুম হতে পারে, এই মৃত্যু আসল মৃত্যু হতে পারে, অতটুকু সময় যেন আল্লাহর পথে আমি ব্যয় করতে পারি, আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করতে পারি, এবং আমি শয়তানের পায়রবি না করি, আমি যেন গুনাহ না করি, আর যে গুনাহ করেছি সেটা থেকে মুক্তি পেতে পারি। এই জন্য প্রত্যেকবার যখন ঘুম থেকে উঠবেন, আরেকবার ঘুমাবার আগে আল্লাহর নিয়ামত মনে করেন, কারণ মৃত্যুর পরে আর সুযোগ হবে না তওবা করার, আর সুযোগ হবে না আমল করার, আর সুযোগ হবে না নতুন কিছু করার। তাই যা কিছু করার এখনই করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين، اللهم احفظ المسلمين من ايدي الظالمين في كل مكان، اللهم احفظ المسلمين من ايدي الظالمين في كل مكان، اللهم احفظ المسلمين من ايدي الظالمين في كل مكان. اللهم آمنا في بلادنا وسائر بلاد المسلمين، اللهم آمنا في بلادنا وسائر بلاد المسلمين، اللهم آمنا في بلادنا وسائر بلاد المسلمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم وفقنا لما تحب وترضى. اللهم اغفر المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات، إنك أنت السميع الكريم مجيب الدعوات. فاذكرني أذكركم واشكروا لي ولا تكفرون.